পরের দিন আমি ভার্সিটিতে গেলাম। গেট দিয়ে ঢুকতেই আমার মাথায় গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো একদম ফিল্মি স্টাইলে। আমি তো দেখে পুরাই টাসকি খাইলাম। কিন্তু আজব ব্যাপার, আশেপাশে কোনো লোকজন নেই, না স্টুডেন্ট না টিচার, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ কেউ পেছন থেকে আমার চোখ বেঁধে দিল। আমি চাইলে তাকে প্রতিঘাত করতে পারতাম, কিন্তু এখন আমি ভার্সিটিতে আছি আর আমি এই রহস্যের গোড়া অবধি যেতে চাচ্ছি, তাই কিছুই করলাম না। চুপচাপ অচেনা লোকটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেতে শুরু করলাম। তারপর লোকটা আমাকে একটা জায়গায় রেখে সেখান থেকে চলে গেল। আমি আমার চোখের বাঁধন খুলে ফেললাম, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কোথায় আছি। আশেপাশে অনেক অন্ধকার। আমি কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা আওয়াজ হলো, সামথিং লাইক আমরা ঈদের সময় যে বাজি ফাটাই এরকম কিছু একটা। আর সাথে সাথে পুরো ঘরে আলো দিয়ে ভরে গেল। সামনে তাকাতেই আমি আরো অবাক হলাম, কারণ আমার সামনে তানজিলা দাঁড়িয়ে। তানজিলা আমাকে বলল, আমাকে দেখে অবাক হচ্ছ বুঝি? আমি বললাম, তুমি এখানে? তানজিলা বলল, ওয়েট মিস্টার রেদওয়ান, এত উতলা হচ্ছ কেন? সবই জানতে পারবে। লেটস কাউন্ট ডাউন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, ব্লাস্ট। তারপর সবাই একে একে বের হয়ে এলো। ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ রেদওয়ান। তানজিলা বলল, হ্যাপি বার্থডে। আমি বললাম, এসবের মানে কি? নীলা বলল, ইটস সিম্পল ডুড, উই আর সেলিব্রেটিং ইউর বার্থডে। আমি একটু চেঁচিয়ে বললাম, হু টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে ড্যাম ইট। সবাই অবাক হয়ে আমাকে দেখছে। হঠাৎ করে কেন আমি এমন ভাবে চেঁচিয়ে উঠলাম? সবাই বোঝার চেষ্টা করছে, কারণ এর আগে কখনো কেউ আমাকে এত জোরে কথা বলতে দেখেনি। তানজিলা বলল, আই এম সরি রেদওয়ান, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই আইডিয়া টু সারপ্রাইজ ইউ ইন ইউর বার্থডে। আমি বললাম, নো, আই এম সো সরি, আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি। আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি। তানজিলা বলল, ইটস ওকে, লেটস সেলিব্রেট। তারপর আজ আর ক্লাস হলো না। পার্টি শেষে বাড়ি ফিরছিলাম, পেছন থেকে তানজিলা ডাক দিল। তানজিলা বলল, বাড়ি যাচ্ছ? আমি বললাম, হোম। তানজিলা বলল, লেটস ওয়াক টুগেদার। আমি বললাম, ওকে। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে পৌঁছালাম। তানজিলা বলল, এখানে বসো। আমি বললাম, নো থ্যাঙ্কস, আমি এখন বাসায় যাব। তানজিলা বলল, আরে ইয়ার, বাড়িতে আমিও যাব, 5 মিনিট এখানে বসি, ট্রাস্ট মি, তোমার কোনো লস হবে না। আমি বললাম, ওকে। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি বললাম, তুমি জানলে কি করে আজ আমার বার্থডে? তানজিলা বলল, 2 সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, এখনো অ্যাকসেপ্ট করো নাই। আমি বললাম, ও। তানজিলা বলল, হুম। আমি বললাম, এখন উঠি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। তানজিলা বলল, কেন, রান্না করার লোক নেই? আমি বললাম, না, আমি ব্যাচেলর হোস্টেলে থাকি, সেখানে কোনো মহিলা অ্যালাউ করে না। তানজিলা বলল, তাহলে তুমি একটা কাজ করতে পারো। আমি বললাম, কি? তানজিলা বলল, বিয়ে করে নাও। আমি আর কিছু বললাম না, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে এলাম। তানজিলা অবশ্য পেছন থেকে অনেকবার ডেকেছিল। আমি পেছন ফিরে তাকাইনি, কারণ পেছন ফিরে তাকালে মায়ায় পড়ে যাব। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমের রাজে পা দিব এমন সময় আমার ফোনটা কান্না করতে শুরু করলো। মানে ফোন এসেছে। স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা। রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো। তানজিলা বলল, হ্যালো, কি করছো? আমি বললাম, কাবাডি খেলতেছি, আপনি খেলবেন? তানজিলা বলল, কি মানে, বুঝলাম না। আমি বললাম, রাত 12টা বাজে, ফোন দিয়ে একে তো ঘুমের 12টা বাজাইলেন, আবার জিগান কি করি? তানজিলা বলল, সরি, আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। আমি বললাম, এত রাতে? তানজিলা বলল, রাত যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়। আমি বললাম, মানে? তানজিলা বলল, না কিছু না, গুড নাইট। আমি বললাম, হ্যালো। সাথে সাথে তানজিলা ফোনটা কেটে দিল। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমের রাজ্যে পা বাড়ালাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলে দেখি তানজিলা। আমি বললাম, তুমি এত সকালে এখানে? তানজিলা বলল, ভার্সিটিতে যাবে না? আমি বললাম, সে তো অনেক দেরি। তানজিলা বলল, খাবার নিয়ে এসেছি। তানজিলা বলল, খাবার নিয়ে এসেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি বললাম, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? তানজিলা বলল, কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বললাম, হোয়াট? তানজিলা বলল, ইয়েস, আই এম ইন লাভ উইথ ইউ, আই লাভ ইউ। আমি বললাম, সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মাফ করো। এই বলে আমি দরজা লাগিয়ে দিলাম। তানজিলা অনেকবার নক করেছে, কিন্তু আমি খুলি নাই। তানজিলা বলল, তুমি দরজা খুলবে না তাই তো? ঠিক আছে, খুলতে হবে না, তবে তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারবো। আমি আর তোমার পেছনে আসবো না, তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে, তুমি দেখে নিও। তারপর আমি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম। পথে একটা টঙে বসে 1 কাপ চা আর একটা বনরুটি খেয়ে ভার্সিটি গেলাম, কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেলাম
ছিলাম না। একটা ক্লাস করার পর আর ভালো লাগছিল না, তাই বাড়ি ফিরছিলাম। তখনই একটা ফোন এলো, আর ফোনে যা বললো তা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ফোনটা রিসিভ করে বললাম হ্যালো। অপর সাইড থেকে বলল হ্যালো ভাই, আপনি কোথায়? আমি বললাম কলেজে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? মিরাজ বলল আপনি এখনই হসপিটালে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে? মিরাজ বলল আপনি আসলেই জানতে পারবেন। আমি বললাম ওকে। তারপর আমি হসপিটালে গেলাম, গিয়ে দেখি মিরাজ বাহিরে বসে আছে। আমি বললাম কি রে, এখানে এভাবে কেন বসে আছিস, আর আমাকে এখানে কেন ডেকেছিস? মিরাজ বলল ভাই আপনি তানজিলা নামে কাউকে চেনেন? আমি বললাম কেন? মিরাজ বলল সে সুইসাইড করেছে। আমি বললাম হোয়াট? মিরাজ বলল হ্যাঁ ভাই, সে জ্ঞান হারানোর আগে আপনাকে খুঁজতেছিল, আর সে আমাকে আপনার নাম্বারটা দেয়, যার কারণে আপনাকে কল করলাম। আমি বললাম সে কোথায়? মিরাজ বলল সে এখন আইসিইউতে আছে, অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বেরিয়ে এলো। আমি বললাম ডক্টর তানজিলা কেমন আছে? ডক্টর বলল শি ইজ আউট অফ ডেঞ্জার, বাট বিফোর 72 আওয়ার্স উই ক্যান নট সে এনিথিং। আমি বললাম ওকে। তারপর দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল। বাহিরে বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ঘুম ভাঙলো মিরাজের ডাকে। মিরাজ বলল ভাই ভাবির জ্ঞান ফিরেছে। আমি বললাম কে ভাবি? মিরাজ বলল তানজিলা ভাবি। আমি বললাম তানজিলা তোর ভাবি হলো কবে? মিরাজ বলল কি বলেন ভাই, আপনি তানজিলার স্বামী নন? আমি বললাম না। মিরাজ বলল তাহলে যে ওটিতে নিয়ে যাওয়ার সময় উনি বললেন আপনি ওনার স্বামী? এটা শোনার পর রুমে গেলাম। আমাকে দেখে উঠে বসতে নিলে আমি বারণ করলাম। আমি বললাম আরে কি করছো, ওঠার দরকার নেই, শুয়ে থাকো। তানজিলা কোনো কথা বলল না। আমি বললাম এমনটা কেন করলে? তানজিলা এবারও কোনো কথা বলল না। আমি একটু ধমক দিয়ে বললাম আমি কিছু জিজ্ঞেস করেছি, কানে কথা যায় না? তানজিলা বলল আমার কি দোষ, তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি বললাম কেন, আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নাই? আমি বললাম কেন, আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নাই? তানজিলা বলল ছেলে আছে অনেক, কিন্তু তোমার মতো কেউ নাই। আমি বললাম দেখো আমার সম্পর্কে তুমি কিছুই জানো না, আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। তানজিলা বলল আমার তোমার থেকে ভালো কাউকে চাই না, আমার তোমাকে চাই। আমি বললাম তুমি কি জানো আমি কে, কি আমার পরিচয়? আমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই। তানজিলা বলল তাই বুঝি? তাহলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে কেন আমার কাছে ছুটে এলে? কেন তোমার চোখে পানি? যদি তোমার ইমোশন না থাকে, যদি ফিলিংস না থাকে। আমি কোনো কথা বলতে পারলাম না। তানজিলা বলল কি হলো বলো? আমি আর কিছু বলতে পারিনি, সোজা বাহিরে চলে এলাম। তারপর আর তানজিলার সাথে কন্ট্যাক্ট করিনি। এক সপ্তাহ পর তানজিলা ভার্সিটিতে এসেছে। আমি গাছের নিচে বসেছিলাম, তখনই পেছন থেকে তানজিলা বলল ওই তুমি সেদিন আমার জবাবটা না দিয়ে চলে আসলে কেন? আমি বললাম জানি না। তানজিলা বলল আমার সাথে কন্ট্যাক্ট করনি কেন? আমি বললাম কারণ আমি তোমাকে ভালোবাসি না। তানজিলা বলল কেন? আমি বললাম আমার জীবনে তোমাকে জড়াতে চাই না, আমার সম্পর্কে জানলে তুমি আমাকে ঘৃণা করবে, ভালোবাসা থাকবে না। তানজিলা বলল কি জানার আছে তোমাকে, কে তুমি? তারপর আমি যা বললাম তা শোনার জন্য তানজিলা মোটেও প্রস্তুত ছিল না। আমি বললাম আই এম ডেভিল, দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। তানজিলা কিছুটা হেসে বলল জোকটা খুব ভালো ছিল, বাট এখন প্রেম করার মুডে আছি, হাসি পাচ্ছে না, পরে সময় করে হেসে নিব। এখন বাড়তি কোনো কথা না বলে বল আমাকে কবে বিয়ে করবি? আমি বললাম তানজিলা আমি সিরিয়াস, আমি তোমার সাথে মজা করছি না। তানজিলা বলল মজা না তো কি, আমিও বলতে পারি আমি সিআইডি চিফ, তোমাকে ধরতে এসেছি। আরে পাগল, বললেই কি হয় নাকি? কোথায় ডেভিল আর কোথায় তুমি? আমি শুনেছি ডেভিল খুব হিংস্র, আর তুমি কেমন মাসুম চেহারা তোমার, তুমি তো কাউকে একটা চর অব্দি মারনি। আর ডেভিল সে তো রোজ একটা করে মার্ডার করে। আমি বললাম আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেলে? জানো দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা। আমি দেখতে সুইট ইনোসেন্ট চকলেট বয় টাইপের, কিন্তু আমি খুব হারামি টাইপের। তারপর আমার ব্যাগে রাখা পিস্তলটা বের করে ওকে দেখালাম। ও ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল। আমি বললাম কি ভয় পেলে? তানজিলা কিছুটা তোতলাতে তোতলাতে বলল ভয় কেন পাবো, খেলনা পিস্তল দেখিয়ে পিচ্চি পোলাপানদের ভয় দেখানো যায়, এই তানজিলাকে না। আমি বললাম তাই নাকি? তাহলে ট্রিগারটা চেপে দেই, দেখি খেলনা নাকি আসল। আমার চেহারায় হিংস্রতা জেগে উঠেছে, তা দেখে তানজিলা ভয় পেয়ে যায়। তানজিলা বলল এই না, এমন করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারবে? আমি বললাম যদি বাঁচতে চাস তাহলে এখানে যা কিছু হয়েছে ভুলে যা, তুই কিছু দেখিসনি, কিছু জানিস না। তানজিলা বলল আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম তানজিলা বলল মেহেদি তোমাকে এত টর্চার করে, তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কেন কিছু বলছো না? আমি বললাম ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে। তানজিলা বলল কি করেছো তুমি ওর সাথে? আমি আর কিছু বলিনি, শুধু মুচকি হেসেছি, আর সেখান থেকে চলে এসেছি। বিকেল 4টা বাজে, মেহেদির বাড়ির কলিং বেল বাজছে। ভেতর থেকে এক ভদ্র মহিলা দরজা খুলে দেয়। মহিলা বলল কে আপনি, কাকে চাই? তানজিলা বলল জি মেহেদি আছে। মহিলা বলল আপনি কে?
আর মেহেদিকে কি দরকার? তানজিলা বলল আমি ওর ফ্রেন্ড। বাট আপনি? মহিলা বলল আমি ওর মা। তানজিলা বলল ওহ আন্টি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। মহিলা বলল ইটস ওকে, ভেতরে আসো। তারপর তানজিলাকে ভেতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল। মেহেদি বলল আপনি এখানে? তানজিলা বলল ভয় পেও না, আমি ডেভিলের গ্যাংয়ের কেউ না, আমি তানজিলা হক, আইপিএস স্পেশাল ব্যাচ। মেহেদি বলল তো আপনি এখানে কি চান? তানজিলা বলল দেখো, তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও আই প্রমিস ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে শাস্তি পেতেই হবে। তুমি একমাত্র ওকে দেখেছো, ওকে চিনো, প্লিজ না করো না। মেহেদি বলল না আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। তানজিলা বলল দেখো, আমি জানি রেদওয়ানি ডেভিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তোমাকে আমার প্রয়োজন। তুমি ভয় পেও না, তোমার সিকিউরিটি আমি নেব। তারপর মেহেদিকে অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তানজিলাকে সব বলে দেয়। এদিকে তানজিলার পাগলামি দেখে মনে মনে আমিও ওকে ভালোবাসতে শুরু করি। রাতে বিছানায় শুধু এপাশ ওপাশ করছিলাম, তখনই তানজিলার ফোন এলো। তানজিলা বলল হ্যালো। আমি বললাম হুম বলো। তানজিলা বলল কালকে ভার্সিটি যাব না। আমি বললাম কেন? তানজিলা বলল কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই। আমি বললাম সেটা না হয় কাল দেখা যাবে, কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো। তানজিলা বলল এই তোমার শরীর ঠিক আছে? আমি বললাম হ্যাঁ, কেন? তানজিলা বলল না কিছু না। কথা বলার সুরটা পাল্টে গেছে তাই জিজ্ঞেস করলাম, আর আজকে এত রাতে ফোন দিলাম রাগ করলে না? আমি বললাম আজ ঘুম ধরেনি তাই। তানজিলা বলল কেন? আমি বললাম কেউ একজন স্বপ্নে এসে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেছে। তানজিলা বলল কে সে? আমি বললাম উপরওয়ালা ব্রেন দিছে ভাবার জন্য, ভাবতে থাকুন, না পারলে কাল সকালে আমি বলে দিব। এখন বাই বলে ফোনটা কেটে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। ভার্সিটি পৌঁছে দেখি তানজিলা আগেই এসে বসে আছে। তানজিলা আজ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে নীল টিপ, এক কথায় যেন আসমান থেকে পরি নেমে এসেছে। তানজিলা বলল এই যে মিস্টার, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? জীবনে কখনো কি মেয়ে দেখেন নাই? আমি বললাম হ্যাঁ, কিছু বলেছেন আমায়? তানজিলার ধাক্কা দেওয়ায় আমি যেন কোনো একটা ঘর থেকে বের হয়ে এলাম। তানজিলা বলল লও ঠেলা, কখন থেকে আপনাকে ডেকেই চলেছি, আপনার কোনো হুঁশ নেই। আমি বললাম না মানে আসলে হয়েছে কি? আসলে আমি বলতে চাইছিলাম যে মানে। তানজিলা বলল থাক আর বলতে হবে না, আজকে সারাদিন লাগবে আপনার বলতে। এখন বলেন আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন? আমি বললাম তোমাকে কিছু বলার আছে, চলো কোথাও বসে কথা বলি। তানজিলা বলল হুম চলো ওই গাছের নিচে যাই। আমি বললাম না, একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে, আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই। তানজিলা বলল হুম বুঝলাম, ওকে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে এলাম, দুজনেই একটা বেঞ্চে বসলাম। তানজিলা বলল হুম এবার বলো কি বলবে। তখন আমি যা বললাম তানজিলা তো শুনে টাসকি খেয়ে গেল।